মোহাম্মদ আল মুবিন ইসলাম ভাইয়ের লেখা গল্প দৈব শক্তি গল্পটি শুনে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। উনি আরও সুন্দর সুন্দর জিনপুরীর গল্প লিখছেন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ওনার জন্য সবাই দোয়া করবেন। চলুন গল্পে ফিরি। ছোটবেলা থেকে সব সময় ভাবতাম আমি কি অভিশাপ নাকি আশীর্বাদ। আমার সাথে কেন এমন হয়? আমি যা দেখতে পাই সকলে কেন তা দেখতে পায় না? এমন কোনো শক্তি আছে আমার মধ্যে যার কারণে কারো মৃত্যুর আন্দাজ পাই? অনেক সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছি, হে আল্লাহ, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন। এই ঘটনার সূচনা হয় যখন আমার বয়স 5 বছর। আমার দাদি ভীষণ অসুস্থ। আমি দাদির পাশে বসে দাদির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ একজন হুজুর আসলেন। হুজুরের উচ্চতা 7 ফুট লম্বা হবে। এর আগে কখনো এত লম্বা মানুষ পলাশতলিতে দেখিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হুজুরকে শুধু আমিই দেখতে পাচ্ছি। হুজুর, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারে বসুন। আমার এমন কথায় আশেপাশের মানুষজন অবাক হয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আম্মু অবাক হয়ে বললেন, তুই কাকে হুজুর বলছিস বাবা? এখানে তো কোনো হুজুরকে দেখতে পাচ্ছি না। আমি হুজুরের হাত ধরে সকলকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা কি সব বলছেন এই যে এখানে হুজুর দাঁড়িয়ে আছেন? আপনারা কি আমার সাথে মজা করছেন? আমার এমন ব্যবহারে রুমের ভিতরের মানুষজন বলাবলি করছিলেন। দাদির এমন অবস্থা ছেলেটি মানতে পারেনি, মনে হয় পাগল হয়ে গেছে। সকলের মুখে এসব শুনে আমার মাথায় একটু বেশি চাপ সৃষ্টি হয়। সেখানেই সেন্স হারিয়ে ফেলি। যখন সেন্স ফিরে পাই ততক্ষণে সব শেষ। দাদি আর পৃথিবীতে নেই। ওনাকে সাদা কাপড়ে মুড়িয়ে লাশের খাটিয়ায় তোলা হয়েছে। গ্রামবাসীরা ওনাকে কবরস্থানে নিয়ে চলেছে। আমি দাদির লাশের খাটিয়ার পিছনে ছুটতে থাকি, দাদি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। লাশের খাটিয়ার পিছনে ছুটতে ছুটতে পা পিছলে মাটিতে লুটিয়ে পড়লাম। হঠাৎ একজন বৃদ্ধা আমার হাত ধরলেন। এভাবে কান্না করছো কেন দাদু ভাই? আমি তো সবসময় তোর পাশে আছি। দাদি, তুমি এখানে? তাহলে তাহলে খাটিয়ায় কে? দাদির পরনে সাদা শাড়ি, মুখে রহস্যময় হাসি। দাদি আমাকে মাটি থেকে তুলে শরীরের ময়লা পরিষ্কার করে বললেন, দাদু ভাই, সব কথা সকলকে বলতে নেই। তুমি যা দেখতে পাও এটা সত্যি, কিন্তু এসব কখনো মানুষের কাছে বলতে যেও না। মানুষ তোমার এসব কথা বিশ্বাস করবে না। আমি এখন যাই দাদু ভাই, আবার দেখা হবে। দাদির সেই কথাগুলো আজও আমার কানে বেজে ওঠে। দাদু ভাই, সব কথা সকলের কাছে বলতে নেই। 5 বছর আগেকার সেই ঘটনার পুনরাবৃত্তি আজকে আবার ঘটল কেন? আবার সেই অভিশপ্ত জীবনের হাতছানি কেন দিচ্ছে? ভোরে মসজিদে ফজরের সালাত আদায় করছিলাম। হঠাৎ মসজিদের বাহির থেকে সুমধুর সুরে কোরআন তেলাওয়াত ভেসে আসছে। সালাত শেষে মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজকে অনুসরণ করে পৌঁছে গেলাম কবরস্থানের পাশে। কবরস্থানের একটা কবরের পাশে একজন ছোট্ট শিশু, পরনে সাদা জুব্বা, মাথায় পাগড়ি। শিশুটি কবরের পাশে বসে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে। এই শিশুটি তো মারা গেছে 20 বছর আগে। তাহলে এই শিশুটি কিভাবে কোরআন তেলাওয়াত করছে? শিশুটি আমার নিকট এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি ভয়ে ভয়ে কবরস্থান থেকে পিছনে পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একজন লোকের সাথে ধাক্কা খেয়ে থমকে গেলাম। পিছনে তাকিয়ে যা দেখলাম, ভয়ে আমার শরীর শীতল হয়ে যাচ্ছে। সেই 7 ফুট উঁচু হুজুর। হুজুর হাতের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু আমি এতটাই ভয় পেয়েছিলাম যে ওনার কথা বোঝার সাহস নেই। এক ছোটে মসজিদের পাশের মাজারে চলে আসলাম। মাজারের পাশে ছোট্ট একটি পুকুর রয়েছে। পুকুরের এক সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে পুকুরে নামা যায়। পুকুরে সেই সিঁড়ির উপর বসে ভাবছিলাম, আমি কি কখনো এই অভিশাপ থেকে মুক্তি পাবো না? হঠাৎ আমার চোখ পড়ল পুকুরের পানির ওপর একজন হুজুরের প্রতিচ্ছবি। আবার সেই হুজুর ভয়ে চমকে উঠলাম। কে কে আপনি? হুজুর আমার সামনে এগিয়ে আসলেন। ভয় পেও না, আমি একজন সাধারণ মানুষ। আমি এই মাজারের খাদেম। আমি জানি তুমি কি ভাবছো। আমি অবাক হয়ে বললাম, আপনি আপনি কি জানেন? হুজুর বললেন, বাবা, একটা কথা বলবো। তুমি যেটাকে অভিশাপ বলছো সেটা অভিশাপ না, ওটা তোমার জন্য আশীর্বাদ। তুমি জানো, এই পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। হুজুর বললেন, আল্লাহ তোমাকে এই শক্তি দিয়েছেন, নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে। সেই কারণটাই তোমাকে খুঁজতে হবে। একটা কথা সব সময় মাথায় রাখবে, তুমি যা দেখতে পাও এসব কথা কাউকে বলবে না।
বিপদে পড়তে হঠাৎ আমার চোখ খুলে যায়। আমি তো পুকুর পাড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে তাহলে এটা কি স্বপ্ন? না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। কে যেন আমার কানের কাছে ফিসফিস করে বলে চলে গেল। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কে আমাকে এসব বলল? এমন অনেক কিছুই আমার সাথে ঘটে যার কোনো উত্তর খুঁজে পাই না। না, এখন আমার বাড়িতে ফিরতে হবে। আম্মু হয়তো আমার জন্য চিন্তা করছেন। পুকুর পাড় থেকে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। পুকুর পাড় থেকে মসজিদের সামনে আসতেই কি যেন পিছন থেকে আওয়াজ দিল, বাবা শুনছো? হঠাৎ কে আমাকে এভাবে ডাকতে পারে? পিছনে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধা মহিলা মসজিদের সিঁড়ির উপর মাথায় রেখে বসে কান্না করছে। মাথায় হাত রেখে বসে কান্না করছেন। বৃদ্ধার সামনে চলে আসলাম। কি হয়েছে দাদি? আপনি আমাকে মনে হয় ডাকছিলেন, কিছু বলবেন? বৃদ্ধার চোখ মুখ দেখে মনে হয় ভীষণ চিন্তায় আছেন। কি হয়েছে দাদি? বৃদ্ধা বলে, আমি জানি না তুমি আমাকে সাহায্য করবে কিনা, কিন্তু বাবা তুমি ছাড়া আর কেউ আমাকে কোনো সাহায্য করতে পারবে না। এমন কি হয়েছে দাদি যে আমি ছাড়া কেউ আপনাকে সাহায্য করতে পারবে না? হঠাৎ মসজিদের মুয়াজ্জিম সাহেব মসজিদের বাহিরে চলে আসলেন। কি খবর শীতল, তুমি এখানে কি করছো? আর এখানে কার সঙ্গে কথা বলছিলে? মুয়াজ্জিম সাহেব এসব কি বলছেন? উনি কি এই বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছেন না? এর মানে এই মহিলা কোনো সাধারণ মানুষ না, ইনি একজন মৃত আত্মা। না না না, এটা হতে পারে না। মুয়াজ্জিম, কি হতে পারে না? মুয়াজ্জিম সাহেবের এই না হতে পারার ব্যাপারটা প্রশ্ন আমি তখন অন্যরকম ভাবে নিয়েছিলাম। মুয়াজ্জিম সাহেব বললেন, কি হতে পারে না? তুমি কি বিড়বিড় করছো? না চাচা, কিছু না কিছু না। মুয়াজ্জিম বললেন, এই ছেলের হঠাৎটা হলো কি? ও কার সঙ্গে কথা বলছিল? আজকে চাচাকে মিথ্যা বললাম, কিন্তু এভাবে কতদিন চলবে? একদিন না একদিন তো সকলে সব জানতেই পারবে। তখন কি হবে? গ্রামের কেউ আমার এসব কথাই বিশ্বাস করবে না। সকলে আমাকে পাগল ভাববে। হয়তো আমার জন্য আমার মাকে গ্রাম থেকে বের করে দেবে। না, আমি কোনো আত্মার সাহায্য করতে পারবো না। নিজের সঙ্গে এসব বিড়বিড় করতে করতে বাড়িতে চলে আসলাম। মা বলে, কি রে শীতল, কি বিড়বিড় করছিস? না আম্মু, কিছু না। আমি রুমে গেলাম। ভীষণ মাথা ব্যথা করছে। বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়লাম। একটু শান্তি লাগছে। এভাবে শুয়ে থাকা অবস্থায় কখন যে শুয়ে পড়লাম বলতে পারবো না। হঠাৎ আমার রুমে একজন বৃদ্ধা মহিলা চলে আসলো। মহিলার হাতে একটা ছুরি, ভীষণ বয়স্ক ছুরিতে ভর করে রুমে প্রবেশ করলেন। দাদু ভাই, তুই ওই মহিলা সাহায্য কর, ও ভীষণ বিপদে আছে। দাদি, তুমি এখানে? দাদি আমার কথার কোনো উত্তর দিলেন না। উনি শুধু নিজের কথাই বলে চলছেন। দাদু ভাই, উনি আমার বড় বোন জুলেখা। ওকে ওর বড় ছেলের বউ গত রাতে মেরে ওর শরীরটা রাতের অন্ধকারে মাজারের পুকুরের পানিতে বস্তায় ভরে ফেলেছে রে। ওর ভীষণ কষ্ট হচ্ছে, তুই ওর সাহায্য কর। কিন্তু দাদি, ওনাকে ওনার বউ কেন হত্যা করেছে? দাদি তখন বলে, সেটা তোকে খুঁজে বের করতে হবে দাদু ভাই। এ কথা বলে দাদি হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। শীতল, শীতল, কে ডাকে সময়? হঠাৎ আমার চোখ খুলে যায়। বিছানার পাশে আম্মু দাঁড়িয়ে আছেন। কি হয়েছে আম্মু? আম্মু একটু রেগে আছেন মনে হয়। কি আবার হবে? জোহরের আজান দিচ্ছে, নামাজ পড়তে যাবি না? আমি একটু হাত ছেড়ে বাঁচলাম। যাক বাবা, এটা শুধু স্বপ্ন ছিল, কেউ মরেনি। হঠাৎ বাইরে কারো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। বাইরে চিৎকারের আওয়াজ অনুসরণ করে চলে আসলাম। একজন যুবক বাইরে দাঁড়িয়ে আছেন। তার দু চোখ চোখের পানিতে ভেজা ভেজা হয়ে গেছে। ওনার এমন অবস্থা দেখে আম্মু বললেন, কি হয়েছে রবিন, এভাবে কাঁদছো কেন? রবিন বলল, আন্টি, গত রাত থেকে দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আম্মু বলে, এসব তুমি কি বলছো? উনি তো ভালোভাবে চলতেও পারেন না শুনেছি, তাহলে এই অবস্থায় কোথায় যেতে পারেন? আম্মুর মুখে এসব শুনে বললাম, উনি কোথাও যাননি, ওনাকে হত্যা করা হয়েছে। আমার মুখে এসব কথা শোনার জন্য আম্মু একদমই প্রস্তুত ছিলেন না। এসব তুমি কি বলছো? রবিনের পাশে রবিনের মা দাঁড়িয়েছিল। আমার মুখে এসব শুনে মনে হয় একটু ঘাবড়ে গেছেন। বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাবা বেরিয়ে আসলেন। দাদির হারিয়ে যাওয়ায় গ্রামের সকলেই একজোট হয়ে দাদিকে খুঁজতে আরম্ভ করলো। কিন্তু আমি জানি কোনো লাভ নেই, ওনাকে ওই পুকুরে পাওয়া যাবে। আমি যদি এখন এসব বলতে যাই, সকলে আমাকে পাগল ভাববে। আমাকে এমন কিছু করতে হবে যাতে দাদির লাশটা সকলের সামনে আনতে পারি। কিন্তু এখন আমি কি করব? হঠাৎ আমার মনে পড়ল সকলের কথা। দাদিকে তো পুকুর পাড়ে দেখেছিলাম, মনে হয় ওখানেই আছেন। 7-5 না ভেবে এক ছুটে মাজারের পুকুর পাড়ে চলে আসলাম। কিন্তু আশেপাশে
কোথাও দাদিকে দেখতে পেলাম না। উনি কোথায় চলে গেলেন? হঠাৎ আমার চোখ পড়ল পুকুরের পানি রক্তে ভেজা ভেজা হয়ে গেছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের আওয়াজ শুনে গ্রামবাসীরা সকলে ছুটে আসলেন। মাজারের খাদেম মনসুর আলী বললেন, কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার করছো কেন? চাচা, পুকুরের পানিতে রক্ত ভাসছে। আমার কথা শুনে গ্রামবাসীরা সমালোচনা করতে লাগলো, এই শীতল পাগল হয়েছে নাকি, কি সব ভুলভাল বকছে। পুকুরের পানিতে এক ফোঁটা রক্ত তো দেখতে পাচ্ছি না, সেখানে নাকি রক্ত দেখছে, যত পাগলই পলাশতলিতে। সকলের মুখে এসব সমালোচনা শুনে আম্মু ছুটে আসলেন। কি হয়েছে এখানে? তোমরা আমার ছেলের উপর পাগলের বদনাম চাপিয়ে দিচ্ছ কেন? আম্মু, আমি সত্যি বলছি, এই পুকুরের পানিতে আমি রক্ত দেখেছি। আম্মু আমার মুখে এসব শুনে ঠাস করে চল বসিয়ে দিলেন। চুপচাপ চল আমার সাথে, আমি এখানে তোর অপমান শুনতে চাই না। আম্মু আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে হাত ধরে টানতে লাগলেন। হঠাৎ, আম্মু আমি সত্যি বলছি, এই পুকুরে আমি রক্ত দেখেছি। আম্মু বললেন, যদি তুমি রক্ত দেখতে পাও তাহলে আমরা কেন দেখতে পাচ্ছি না? তোমার কোথাও ভুল হচ্ছে বাবা, তুমি আমার সঙ্গে বাড়ি চলো। আমি স্পষ্ট দেখলাম পুকুরের পানিতে রক্ত ভাসছে, তাহলে গ্রামবাসীরা কেন দেখতে পেল না? এটা কি আমার মনের ভ্রম নাকি সত্যি? রুমে বসে হাজারটা চিন্তায় মশগুল হয়ে পড়লাম। এসব প্রশ্নের উত্তর কোথায় পাবো? না, এটা তোমার মনের ভ্রম না, এটা সত্যি। কে কে হঠাৎ কে আমার সঙ্গে কথা বলল? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার দাদি, যাকে তুমি মসজিদের সামনে দেখেছিলে। এসব শুনে ভয়ে আমার শরীর শীতল হয়ে যাচ্ছে। এসবের মানে কি? আপনি এখানে কেন এসেছেন? দাদি বললেন, তুমি পুকুরে যে রক্ত দেখেছ তা সত্যি, কিন্তু আমি এখন হসপিটালে ভর্তি। আমাকে মৃত ভেবে আমার বৌমা আমার শরীরটা পুকুরের পানিতে ফেলে দিয়েছিল, কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। মসজিদের খাদেম ফজরের সালাত আদায়ের জন্য পুকুর পাড়ে ওযু করতে এসেছিলেন। ভাগ্যক্রমে ওনার সামনে আমার শরীর ভেসে ওঠে। উনি এই ব্যাপারটা গোপন রেখেছেন, কারণ উনি জানতেন আমাকে যে মেরেছে সে আমাকে মারার চেষ্টা করতে পারে। দাদি তখন বলে, দাদি আপনি কিছু বলবেন? দাদি আপনি কোথায়? দাদি 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 হাতের ইশারায় কিছু একটা বলছিলেন, কিছুই তো বুঝতে পারলাম না। সমস্ত চিন্তা ভুলে পড়ার টেবিলে বসে পড়লাম। না, অনেক হয়েছে, এবার এসব মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় মন দিতে হবে। 2 মাস পর আমার এসএসসি এক্সাম, কিন্তু ভুলবো বললে কি ভোলা যায়? হঠাৎ আম্মুর চিৎকার শুনতে পেলাম, বাবা একটু নিচে আয় তো। কি হয়েছে আম্মু? আম্মু তখন বলে, আমার সাথে একটু মার্কেটে যেতে হবে। রহিম চাচাও তো বাসায় নেই। রহিম চাচা আমাদের কাজের লোকের নাম। গত মাসে উনি গ্রামের বাড়িতে ঘুরতে গেছেন, এখনো আসেননি। জানি না কি হয়েছে, উনি কখনো এতদিন ওনার বাড়িতে থাকেননি। রহিম চাচার কথা ভাবতেই হঠাৎ দরজায় কি যেন নক করল। মা বাসায় আছেন? আম্মু তখন বলে, শীতল দেখ তো কে এসেছে। আম্মুর কথা শুনে দরজার সামনে এগিয়ে যেতেই আচমকা দাদি চলে আসলেন। আম্মু আম্মু কি হয়েছে? কি এভাবে চিৎকার করছিস কেন? কিন্তু কিছু না, এমনি গলা ঠিক করছিলাম। দাদি আপনি এভাবে আচমকা আমার সামনে আসবেন না, আমার ভয় লাগে। আজকে দাদি এরকম চুপচাপ কেন? এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন কেন দাদি? দাদি কিছু বলবেন? দাদি তখন বলে, দরজা খুলিস না। কিন্তু কেন দাদি? হঠাৎ আম্মু চলে আসলেন। একটা দরজা খুলতে কত বছর লাগে শুনি? দরজায় দাঁড়িয়ে লোকটা এতবার বেল বাজিয়ে যাচ্ছে, তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। দাদি আম্মুর আওয়াজে কোথায় যেন হারিয়ে গেল। আমার মনে কেন জানি একটা খটকা লাগছে। দাদি কেন দরজা খুলতে বারণ করলেন? আবার কোনো বিপদ আসবে না তো? আমার এরকম কেন মনে হচ্ছে কিছু ঘুরতে চলেছে। আম্মু দরজা খুলে এসে বললেন, আরে রহিম মিয়া তুমি? আম্মুর কথায় একটু চমকে উঠলেন রহিম চাচা। পিছন ফিরে তাকিয়ে যা দেখলাম, ভয়ে আমার শরীর হাতকে উঠল। চাচার শরীর রক্তাক্ত রক্তে ভেজা হয়ে আছে। চাচা আপনার শরীরে এত রক্ত কেন? চাচা এসব তুমি কি বলছো বাবা? কিসের রক্তের কথা বলছো? বুঝলাম না। আম্মু বলে, শীতল অনেক হয়েছে, সকাল থেকে অনেক নাটক সহ্য করেছি, আর নয়, চুপচাপ নিজের রুমে যাও। আম্মু আমি সত্যি বলছি, চাচার শরীর রক্তে ভেজা হয়ে গেছে। হঠাৎ আমার পাশে আচমকা এক কালো বিড়াল চলে আসলো। বিড়ালটা মনে হয় ভীষণ রেগে আছে। বিড়ালের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পেলাম চাচা বিড়ালটির নিকট এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ বিড়ালটি এক লাফে বাহিরে পালিয়ে গেল। আমি বিড়ালকে অনুসরণ করে
বাইরে চলে আসলাম। আজব ব্যাপার, বিড়ালটি মাঝারি পুকুর পাড়ে এসে কোথায় যেন হারিয়ে গেল। যদিও এই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এর আগে এমন অনেক ঘটনাই ঘটেছে যার কোনো উত্তর আজ পর্যন্ত পাইনি। 6 মাস আগের কথা, আম্মু প্রতি 6 মাস পর পর মাজারে মোরগ পোলাও বিতরণ করেন। সেবার আম্মুর সঙ্গে আমিও মাজারে এসেছিলাম। আমি পোলাও দেওয়ার জন্য কলা পাতা দিচ্ছিলাম। আমাদের গ্রামে কোনো বড় অনুষ্ঠান ছাড়া কেউ প্লেট রাখেন না, সকলকে কলা পাতায় খাবার দেওয়া হয়। মাজারের সামনে অনেক ভিক্ষুক খাবারের অপেক্ষায় আছেন। সকলে সারিবদ্ধভাবে বসেছিলেন। আমি সকলের সামনে কলা পাতা বিছিয়ে দিচ্ছিলাম। হঠাৎ আম্মু বললেন, শীতল, তুই এই ফাঁকা জায়গায় কেন পাতা বিছিয়ে দিচ্ছিস? এখানে তো কেউ নেই। আম্মু, আপনি এসব কি বলছেন? আপনি এই ভিক্ষুককে দেখতে পাচ্ছেন না? এই যে দেখুন না, এখানেই বসে আছেন। 6 মাস আগে সেই বৃদ্ধকে ছিল আদৌ কি মানুষ না জিন বলতে পারবো না। এরকম অনেক ঘটনাই আমার সঙ্গে ঘটে যার কোনো যুক্তি খুঁজে পাই না। কিন্তু আজকেও শুধু আমি কেন চাচা শরীরে রক্ত দেখতে পেলাম, আম্মু কেন দেখতে পেলেন না? এই একটা প্রশ্ন আমাকে পাগল করে দেবে। হঠাৎ নিপুর আওয়াজ শুনতে পেলাম। নিপু আমার চাচাতো ভাই। এই শীতল, তুই এখন এই সময় পুকুর পাড়ে কি করছিস? চল চাচিকে দেখে আসি। মোহিনী চাচি ভীষণ অসুস্থ। মানুষজন বলা বলি করছেন উনি আর বেশি দিন বাঁচবেন না। এসব কি বলছিস নিপু? আমি তো গতকালই দেখলাম চাচি সুস্থ ছিলেন। চল দেখে আসি। নিপুর সঙ্গে মোহিনী চাচির বাড়িতে চলে আসলাম। চাচিকে বারান্দায় এক চৌকিতে শুয়ে রাখা হয়েছে। গতকাল যে চাচি আমাদের বাড়িতে ঘুরতে গেছেন, আজকে হঠাৎ এমন কি ঘটল যে এতটা অসুস্থ হয়ে পড়লেন? আমি চাচির নিকট এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ কোরআন তেলাওয়াতের আওয়াজে আমি চমকে উঠলাম। চাচা, এখানে কোরআন তেলাওয়াত কে করছে? চাচা একটু রেগে গেলেন। এখানে আবার কে কোরআন তেলাওয়াত করবে? এসব কি বলছো? চাচির পাশে দুজন মহিলা বসেছিলেন। ওনারা বললেন, কি আবার বলবে? আবার নাটক শুরু করেছে। এই পাগলটার এখানে কি কাজ? এখানে কি নাটক হচ্ছে? একটা মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে আর এখানে নাটক করছে। যত সব। আপনারা এসব কি বলছেন? আপনি এইসব কেন বলছেন? আমি কেন নাটক করব? নিপু, শীতল, চল এখান থেকে। নিপু, আমি সত্যি বলছি, এসব কি হচ্ছে? শুধু আমি কেন কোরআন তেলাওয়াতের আওয়াজই কেন আমি শুনতে পাচ্ছি? নিপু, তুইও কি শুনতে পাচ্ছিস না? নিপু, ভালো করে শোন। এখানে একজন না, অনেক মানুষ একসঙ্গে কোরআন তেলাওয়াত করছে। হঠাৎ 3 জন মহিলা আমার আওয়াজ শুনে ছুটে আসলেন। কি হয়েছে? কি এভাবে চিৎকার করছো কেন? এভাবে চিৎকার আমাদের পছন্দ না। আমি মহিলাদের নিকট এক পলক তাকাতেই আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ভয়ে শরীর শীতল হয়ে যাচ্ছে। নিপু, এরা মারা গেছে। নিপু, তুই এসব কি বলছিস? এনারা সামনেই তো দাঁড়িয়ে আছেন, আর তুই কিসব বলছিস? একজন মহিলা হাতের ইশারায় বারণ করছেন, আমাদের বিষয়ে কাউকে বলবে না। মহিলা 3 জনের বিভৎস অবস্থা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। ভয় আমার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। ভয় পাওয়ারই তো কথা। যদি দেখেন আপনার সামনে কোনো মৃত মানুষ দাঁড়িয়ে আপনার নিকট এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আপনার কেমন লাগবে? আমি চিৎকার করতে করতে মাজারের নিকট ছুটে আসলাম। এসব কি হচ্ছে? মাজারের সামনে পুকুর পাড়ে রহিম চাচা বসে আছেন। এই সময়ে চাচা এখানে কি করছেন? চাচা, আপনি এখানে কি করছেন? চাচা বলে, বাবা, তুমি কেন ওদের বিরক্ত করছো? তুমি মৃত মানুষদের কথা কাউকে বলো না, ওরা রেগে যাবে। চাচার মুখে এসব কথা শোনার পর আমি বোকা হয়ে গেলাম। আমি তো কখনো চাচাকে এসব বলিনি। তাহলে চাচা কিভাবে এসব জানতে পারলেন? চাচা বলে, কি ভাবছো আমি কিভাবে জানতে পারলাম? কারণ আমিও মৃত মানুষদের মধ্যে একজন। 3 মাস আগে আমি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, পথিমধ্যে বাস অ্যাক্সিডেন্টে আবার মৃত্যু হয়। আমি এখানে এসেছিলাম তোমাকে সাবধান করতে। চাচা, আপনি এসব কি বলছেন? আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি যদি মারা গিয়ে থাকেন তাহলে আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছেন? এটা কিভাবে সম্ভব? চাচা বলে, যেভাবে এই পৃথিবীতে মৃত্যুর পরও অসংখ্য মানুষের আত্মা ফিরে এসেছে, সেভাবে আমিও এসেছি। চাচা আমাকে পিছন ফিরে ওনার মাথা দেখালেন। আমার মাথায় আমি দেখলাম, ভালোভাবে লক্ষ্য করে ওনার মাথায় আমার মাথা ঘুরপাক খাচ্ছে। আমি ওনার মাথা থেকে অবাক হলাম। ওনার মাথায় এক পাশে মাথার মগজ দেখা যাচ্ছে না। না না না, এটা হতে পারে না। আম্মু, আম্মু! আমি ভয়ে নিজের চোখে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারের আওয়াজে মাজারের আশেপাশের গাছের পাখির দল পালিয়ে যায়। হঠাৎ কি যেন আমার ঘাড়ে হাত রেখে বলল, কি হয়েছে? আমি চমকে উঠে মাটিতে লুটিয়ে পড়লাম। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। খাদেম সাহেব বলে, কি হয়েছে বাবা?
তুমি এতটা ভয় পেয়ে আছো কেন? চাচা, এখানে রহিম, জানি না এরপরে কি হয়েছে। যখন আমার সেন্স ফিরে পাই তখন আমি মসজিদের মেঝেতে শুয়েছিলাম। আমার পাশে খাদেম সাহেব বসেছিলেন। আমার সেন্স ফিরে আসে, উনি দাঁড়িয়ে পড়লেন। চাচা, আমি এখানে কেন? আমার কি হয়েছিল? চাচা বললেন, আমি মাজারের মোমবাতি জ্বালাতে এসেছিলাম। দেখলাম তুমি মাজারের পুকুরের সামনে দাঁড়িয়ে চিৎকার করছো। তোমার কাছের কারণ জানতে চাওয়ার পূর্বেই তুমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে। তুমি ওভাবে চিৎকার করছিলে কেন? কি হয়েছিল বাবা? আমি খাদেম সাহেবকে সব কথা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। চাচা, আমি এসব থেকে মুক্তি চাই। সকলে আমাকে পাগল ভাবে। সকলে যা দেখতে পায় না, আমি কেন তা দেখতে পাই? চাচা বললেন, শীতল, এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার উত্তর আমাদের কাছে নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই পৃথিবীতে সমস্যা থাকলে তার সমাধানও আছে। চাচা, আমার এই সমস্যার সমাধান কোথায় পাবো? চাচা বললেন, পলাশতলীর শ্মশান ঘাটিতে। চাচা, শ্মশান ঘাটি মানে? চাচা বললেন, প্রতি অমাবস্যার রাত ঠিক 12টায় পলাশতলীর শ্মশান ঘাটিতে প্রেত লোকের দরজা প্রকট হয়। কিন্তু ওই দরজায় পৌঁছানো সহজ কথা নয়। ওই দরজায় পৌঁছাতে গেলে অনেক সাহসের প্রয়োজন। আজ পর্যন্ত যারা ওই দরজার সন্ধানে গেছে তারা কেউ ফিরে আসেনি। প্রেতলোকে এক বিশাল বট গাছে এক রহস্যময় কাঠগোলাপ পাবে। ওই কাঠগোলাপের রস পান করলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। অমাবস্যার 3 দিন সময় আছে। এই 3 দিন একটু সাবধানে থাকবে। কোনো মৃত লোকের কথা কাউকে বলবে না। ওরা যদি জানতে পারে তুমি ওদের দেখতে পাও, ওরা তোমার সাথে তোমার পরিবারকেও শেষ করে ফেলবে। মৃত ব্যক্তিরা যারা পৃথিবীতে ফিরে এসেছে, ওরা যদি সকলে একজোট হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। মৃত ব্যক্তিরা পৃথিবীতে রাজত্ব কায়েম করতে চায়। তোমাকেই এই সমস্যার সমাধান করতে হবে। খাদেম সাহেবকে বিদায় জানিয়ে মসজিদের বাইরে চলে আসলাম। মসজিদ থেকে বের হতেই চোখ পড়ল পুকুর পাড়ে। খাদেম সাহেব মাজারের পাশে বসে মোমবাতি জ্বালাচ্ছেন। খাদেম সাহেব যদি পুকুর পাড়ে থাকেন তাহলে মসজিদের ভিতরে, আমার সঙ্গে মসজিদের ভিতরে কে ছিল? আজকে সেই অমাবস্যার রাত যার জন্য এতদিন অপেক্ষা ছিলাম। আজকে আমি ওই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব। হে আল্লাহ, আপনি আমার সহায় হন, আমি যেন এই অভিশাপ থেকে মুক্তি পাই। খাদেম চাচা বলেছিলেন উনি মাজারের পাশে আমার জন্য অপেক্ষা করবেন। কিন্তু পুরো মাজার তো ফাঁকা, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। রাত প্রায় 12টা, কিন্তু চাঁদের জ্যোৎস্নায় আশেপাশে পরিষ্কার দেখতে পাচ্ছি। চারপাশের পরিবেশ শান্ত। মাঝে মধ্যে ঝিঁঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। হঠাৎ কে যেন আওয়াজ দিল, তুমি এসেছ? পিছন ফিরে তাকিয়ে থতমত খেয়ে গেলাম। খাদেম চাচা, আপনি এমন কালো জুব্বা কেন পরেছেন? খাদেম চাচা বললেন, তোমাকে প্রেত লোকে পাঠাতে আমাকে কালো কাপড় পরে 101 বার আল্লাহর নাম জপ করতে হবে। এখন এসব বলার সময় নেই। তুমি প্রস্তুত তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। হঠাৎ হাজার হাজার মানুষের আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আমরা প্রস্তুত না। শীতল, শীতলকে আমাদের হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও। মনে প্রেতাত্মারা বুঝতে পেরেছে, আসলেই মনে হয় প্রেতাত্মারা বুঝতে পেরেছে তুমি ওদের শেষ করবার জন্যই এখানে এসেছো। একটা কথা বললে ভুলে গিয়েছিলাম বলতে বাবা। খাদেম চাচা বলেছিলেন, আমি যদি প্রেত লোকের ওই কাঠগোলাপ মাজারের পুকুরের পানিতে কোনো পবিত্র আত্মার রক্ত মিশিয়ে ছেড়ে দেই, তাহলে পৃথিবীর সমস্ত অশরীরী আত্মারা এই পৃথিবী থেকে মুক্তি পাবে। খাদেম চাচা আমাদের সামনে চারপাশে বৃত্তাকারে মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন। চাচা বললেন, শীতল, ভয় পেও না, কোনো আত্মার শক্তি নেই এই বৃত্তকে অতিক্রম করতে পারে। কিন্তু কিন্তু কি চাচা? খাদেম চাচা বললেন, তোমার শরীর প্রেত লোকে যেতে পারবে না। চাচা, তাহলে আমি কিভাবে প্রেত লোকে যাব? চাচা বললেন, আমি মন্ত্র বলে তোমার শরীর থেকে আত্মাকে বের করতে পারবো। কিন্তু কিন্তু কি চাচা? চাচা বললেন, শরীর থেকে একটা আত্মা শুধুমাত্র 5 মিনিট থাকতে পারে। 5 মিনিট পার হয়ে গেলেও যদি তুমি প্রেত লোকে বন্দী হয়ে যাও তাহলে আর কোনোদিন তুমি পৃথিবীতে ফিরে আসতে পারবে না। আমাদের চারপাশে অসংখ্য মৃত মানুষদের আত্মারা দাঁড়িয়ে আছেন। সকলের মুখে একটাই কথা শুনতে পাচ্ছি, আমরা তোমাদের ছাড়বো না। চাচা বললেন, শীতল, এখন ভয় পেলে চলবে না। যদি তুমি নিজের মাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। 2 দিন আগের ঘটনা। আমি মসজিদ থেকে বাসায় ফিরে যা দেখলাম, ভয়ে আমার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। রুমের ফ্লোরে আম্মুর রক্তাক্ত শরীর পড়ে আছে। ডক্টর বলেছেন আম্মুর মাথায় আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন। কেউ বিশ্বাস করবে না জানি, আমি জানি। আম্মুর এই অবস্থার জন্য আমি দায়ী।
আমার উপর রেগে অশরীরী আত্মারা আমার আম্মুকে হত্যা করার চেষ্টা করেছে। ভাগ্যবশত আমি সেই সময় বাসায় চলে আসার কারণে সব আত্মারা চলে গিয়েছিল। আমার সঙ্গে খাদেম সাহেব ছিলেন, ওনার সঙ্গে আম্মুকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাই। ডক্টর বলেছেন আম্মুর জ্ঞান কখন ফিরবে বলা মুশকিল, হয়তো 6 মাস পর ফিরবে, না হয় 1 বছর, আবার কোনোদিন নাও ফিরতে পারে। খাদেম চাচা বলেছিলেন আমি যদি প্রেতলোকের রহস্যময় কাঠগোলাপের রস আম্মুকে খাওয়াতে পারি তাহলে আম্মুর সেন্স ফিরে আসতে পারে। আমাকে এখন ভয় পেলে চলবে না, আমাকে প্রেতলোকে যেতেই হবে। আম্মুকে বাঁচাতে যদি আমার প্রাণ যায় যাক, আমি পিছপা হব না। খাদেম চাচা আমাকে বৃত্তের মাঝ বরাবর শুয়ে দিলেন। হঠাৎ চারপাশের পরিবেশ চোখের নিমেষেই চেঞ্জ হয়ে যায়। তুমুল হারে বাতাস বইতে লাগলো। হঠাৎ শান্ত পরিবেশ এভাবে চোখের নিমেষে চেঞ্জ হয়ে গেল কেন জানি না। এরপরে কি ঘটেছিল, যখন আমার চোখ খুলে যায় তখন নিজেকে সাদা জুব্বা মাথায় পাগড়ি অবস্থায় পাই। এসব কি হচ্ছে? আমার সামনে আমার শরীর মাটিতে পড়ে আছে, আমার পাশে খাদেম চাচা। চাচা চিৎকার করে বলছেন, শীতল, আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে আমাকে ইশারা দাও। শীতল, শীতল, আমাকে শুনতে পাচ্ছ? শীতল, শীতল, আমাকে শুনতে পেলে ইশারা দাও। চাচাকে কি ইশারা দেব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ আমার পা জ্বালিয়ে রাখা মোমের সঙ্গে লেগে মোমবাতি মাটিতে লুটিয়ে পড়ল। চাচা, শীতল, আমি বুঝতে পারছি তুমি এখানেই আছো। আমি এখন যা বলছি মনোযোগ দিয়ে শোনো। তোমার হাতে 5 মিনিট আছে, দ্রুত শ্মশান ঘাটিতে চলে যাও। একটা কথা মাথায় রাখবে, তুমি যা দেখতে পাবে তা সত্যি না, নিজের কানে যা শুনতে পাবে তাই সত্যি। খাদেম সাহেব আমার শরীরের পাশে বসে মন্ত্র জপ করছেন। আমি এক ছুটে শ্মশান ঘাটিতে চলে আসলাম। শ্মশান ঘাটির দরজায় 4টি কালো কুকুর বসে আছে। আমাকে দেখে ঘেউ ঘেউ করে তেড়ে আসতে লাগলো। কুকুরের তাড়া খেয়ে শ্মশান ঘাটির ভিতরেই অনেক কষ্টে চলে আসলাম। হঠাৎ পায়ে কিছু একটা লেগে মাটিতে লুটিয়ে পড়লাম। মাটিতে যা দেখতে পেলাম ভয়ে আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। একটা কাটা হাত আমার পা চেপে ধরেছে। দেখতে দেখতে চোখের সামনে হাজার হাজার হাত মাটি চিড়ে বেরিয়ে আসতে লাগলো। আল্লাহ আমাকে বাঁচান, পিছনে হিংস্র কুকুর তাড়া করছে, আর এখানে হাত, এখন কি করব? হঠাৎ শ্মশান ঘাটিতে আচমকা সাদা রঙের রশ্মি আমার চোখ ধাঁধিয়ে দিল। এত আলো কোথা থেকে আসছে? আনন্দে আমার মুখ উজ্জ্বল হয়ে উঠল। প্রেতলোকের দরজা প্রকট হচ্ছে। হিংস্র কুকুরের তাড়া খেয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পায়ে ভীষণ ব্যথা করছে। নিজেকে সামলে যখনই মাটিতে করতে যাব, হঠাৎ মাটি চিড়ে একটা কাটা হাত আমার পা দুটো চেপে ধরল। ভীষণ ব্যথা লাগছে। মা, 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 আমাকে বাঁচান। খাদেম চাচা বলেছিলেন দরজা শুধুমাত্র 5 মিনিটের জন্য দেখা যাবে, এরপর পরবর্তী অমাবস্যার রাতে প্রকট হবে। বহু কষ্টে দাঁড়িয়ে পড়লাম। পায়ে ভীষণ ব্যথা করছে। কাটা হাতটা 2 হাতে ধরে কুকুরগুলোর দিকে ছুড়ে দিলাম। হঠাৎ আমার চোখ পড়ল এক উজ্জ্বল দরজায়। দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। দরজায় হাত রাখতেই কি যেন বলে উঠল, প্রেতলোকে যেতে গেলে এর দাম দিতে হবে। কি দাম দিতে হবে? অদ্ভুতভাবে দরজা বলে উঠল, তোমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত এই দরজায় দান করো। আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না, কি দিয়ে রক্ত দান করব? আশেপাশে তাকাতে আমার চোখ পড়ল মাটিতে এক কঙ্কাল পড়ে আছে। আমি 7-5 না ভেবে কঙ্কালের হাত দিয়ে নিজের হাতে আঘাত সৃষ্টি করে দরজায় রক্ত ছিটিয়ে দিলাম। রক্তে ছোঁয়া পেতেই দরজায় চরচর আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হয় দরজা খুলে যাচ্ছে, কিন্তু আমি কি দরজায় প্রবেশ করতে পারবো? হঠাৎ আমার পেছনে কিছু অতৃপ্ত আত্মার দল হাজির। আমরা তোমাকে ছাড়বো না, তুমি আমাদের বিরক্ত করেছো। আমি যত তাড়াতাড়ি সম্ভব দরজায় প্রবেশ করলাম। চোখের সামনে শুধু আলো, আলো আর আলো। এতটাই আলোর সৃষ্টি হয়েছে যে আশেপাশের কোনো কিছু দেখতে পাচ্ছি না। যখন আমার সেন্স ফিরে আসে তখন নিজেকে এক শ্মশান ঘাটিতে খুঁজে পাই। এটা শ্মশান ঘাটি নাকি মর্গ রুম বুঝতে পারছি না। পুরো মাঠে হাজার হাজার লাশ পড়ে আছে, কারো শরীরে মাথা নেই, কোনো শরীর রক্তাক্ত। এ আমি কোথায় চলে আসলাম? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কেউ আছো এখানে? প্লিজ হেল্প মি। কেউ শুনতে পাচ্ছ? আমার চিৎকারের আওয়াজে সমস্ত লাশগুলো চোখ মেলে তাকালো। ভয়ে আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। এগুলো তো জীবন্ত লাশ। হে আল্লাহ, আমাকে বাঁচান। দেখতে দেখতে লাশগুলো আমার নিকট এগিয়ে আসতে লাগলো। এতটাই ভয় পেয়েছিলাম যে কিভাবে পালাবো সেই কথা মাথায় নেই। ভীষণ ভয় লাগছে। আজকে মনে হয় আর বাঁচবো না। মা,
মা, মা, সবগুলো লাশগুলো আমার নিকট এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের চাহনি দেখে ভয়ে আমার শরীর বেয়ে ঘাম ঝরছে। তুমি আমাদের কেন জাগালে? তুমি আমাদের কেন জাগালে? আমরা তোমাকে ছাড়বো না, আমরা তোমাকে ছাড়বো না। ভয়ে আমার পা কাঁপতে শুরু করেছে। আর ঘড়িতে তাকিয়ে দেখলাম আর মাত্র 2 মিনিট বাকি। এখন কি হবে? আমি তো সেই রহস্যময় গাছটাই খুঁজে পেলাম। দেখতে দেখতে সমস্ত অশরীরী আত্মারা আমার নিকট চলে আসলো। ভয়ে নিজের উপর কন্ট্রোল করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। বহু কষ্টে হামাগুড়ি দিয়ে এগিয়ে চললাম অজানা গাছের সন্ধানে। এভাবে কতটা পথ চলেছি জানি না। হঠাৎ আমার চোখ পড়ল মাঠের ভিতরে এক বিশাল বটগাছ। বটগাছ থেকে এক ধরনের আলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাহ, কি চমৎকার ফুল! বেগুনি কালারের ফুলটি, এত সুন্দর ফুলটা গাছ থেকে ছিঁড়বো? আহারে, কতই না সুন্দর এই ফুল! নিজেকে সামলাতেই হবে। আমার জন্য আজকে আম্মুর এই অবস্থা। আমাকে যে করেই হোক এই ফুলটা নিতেই হবে। হঠাৎ আমার সামনে 2টো পা দেখতে পেলাম। এটা আবার কার পা? মাজারে খাদেম সাহেব চিৎকার করছেন, শীতল, তাড়াতাড়ি ফিরে আসো, আর মাত্র 2 সেকেন্ড রয়েছে। শীতল, আমার কথা শুনতে পাচ্ছ? খাদেম চাচা শীতলের লাশের পাশে বসে মন্ত্র জপ করছেন। মাঝে 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 শীতলের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। হঠাৎ শীতলের লাশ নাড়া দিয়ে উঠল। খাদেম চাচা বললেন, তোমাকে স্বাগতম জানাই ভাতিজা। এই প্রথম তুমি প্রেত লোক থেকে জীবিত ফিরে এসেছো। চাচা, এখন এই কাঠগোলাপ দিয়ে কি করব? চাচা বললেন, এখন তুমি তোমার মায়ের কাছে যাও। এই গোলাপের রস ওনার নাকে ধরবে। এর ঘ্রাণে তোমার মা সুস্থ হবেন ইনশাআল্লাহ। শীতল ফুল নিয়ে হসপিটালে রওনা হয়। খাদেম চাচা মাজারের মোমের ভিতরেই বসে আছেন। হঠাৎ সমস্ত মোম নিভে যায়। এসব কি হচ্ছে? চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলাম। পুকুরের পানিতে কার যেন ছায়া দেখা যাচ্ছে। ছায়া চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করলেও চাচা বুঝতে পারছিল না। চাচা, আমি শীতল। তুমি যাকে শীতল ভাবছো সে শীতল নয়, ও প্রেত লোকের রাজকুমার রাঘব। ও আমার শরীরে প্রবেশ করেছে। চাচা, আমাকে বাঁচান। খাদেম সাহেব বললেন, শীতল, আমি কি তোমার সাথে হসপিটালে যাব? শীতল পিছন ফিরে তাকিয়ে বলল, কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো। চাচা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এসব কি হচ্ছে? শীতলের চোখ হঠাৎ লাল হয়ে যাচ্ছে কেন?